কেতনবাবু আমাদের এখানে রয়েছেন। কেতনবাবু, আজকে অনেক কিছু নিয়ে তো কথা হতে পারতো, কিন্তু যখন মহাকুম্ভ আর অমৃত কুম্ভ নিয়ে কথা হচ্ছে তখন খুব খারাপ লাগলো শুনে যে একই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেও সুর মেলাতে হচ্ছে আপনাদের দলকে, কংগ্রেসকে। এত দুরবস্থা, যেখানে রাহুল গান্ধী নিজে যাচ্ছেন গঙ্গা স্নান করতে, সেখানে আপনাদের দলের এখন মুখ শুভঙ্কর বাবু, তাকে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলতে হচ্ছে। আমি একবার শোনাবো, আমার টিমকে বলবো যদি রেডি থাকে বক্তব্যটা একবার শোনাবো। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কি বলেছিলেন, শুভঙ্কর সরকার আজ কি বলছেন, তাহলে কেতনবাবুর কাছ থেকে উত্তরটা পাওয়া যেতে পারে। শুনুন। ঠিক অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে যেমন নির্বাচনের বৈতরণী পার করতে চেয়েছিলেন, যে একেবারে বিপুল সংখ্যায় আমরা আসব, সংবিধান বদলে দেব, যে সংবিধান ওই বিতর্কিত জমিতে রামলালাকে প্রতিষ্ঠা করার জন্য রায় দিয়েছিল, কিন্তু অযোধ্যাবাসী ওখান থেকে তারা প্রত্যাখ্যান করেছিলেন। ঠিক একই ধাঁচে আমরা দেখলাম ইভেন্ট ম্যানেজমেন্টের সামনে রেখে যোগী আদিত্যনাথ, হিন্দুর পোস্টার বয়, তিনি মহাকুম্ভকে বিপণনে নিয়ে গেলেন। প্রচুর মানুষ মারা গেছেন, যারা পুণ্য অর্জন করার জন্য গেছিলেন তাদের মহাকুম্ভ থেকে মহাপুণ্য অর্জন করতে না পারার কারণ শ্মশানে চলে যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম সেবা দলের ক্যাম্প উদ্বোধন করতে। সেখানে যে ব্যবস্থা ছিল, আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা, সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল, যেটা আমি তার আগে আরজিকরের ইনসিডেন্টে আমার মনে হয়েছিল রাজ্য সরকার পুরো মাত্রায় ফেল করেছে। গঙ্গাসাগরে সেটা আমার মনে হয়, কিন্তু মহাকুম্ভে কয়েকদিন যাওয়ার পর আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে, যোগী আদিত্যনাথ পুরো ফেল করেছে। শুধুমাত্র একই সঙ্গে সুর মেলানো নয় মহাকুম্ভ নিয়ে, তার সঙ্গে আরো একটু এগিয়ে দেওয়ার সার্টিফিকেট গঙ্গাসাগরকে, যে গঙ্গাসাগর নিয়ে কিছুক্ষণ আগে আমি বললাম যে আরও একটা বিস্ফোরক অভিযোগ করে বসলেন হিরণ, যে যেখানে 1.5 কোটির কথা বলা হচ্ছিল, বড় করে ফলাও করে প্রমোশন করা হচ্ছে, দেখা যাচ্ছে শুধুমাত্র ভূতল পরিবহন থেকে, কারণ একটা মাত্রই রাস্তা যাওয়ার, সেটা হচ্ছে লঞ্চে করে যেতে হয়, সেখানে মাত্র 4 লক্ষ টিকিট বিক্রি হয়েছে। সেক্ষেত্রে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্ণাপন্ন হয়ে তার কথাতেই সাতে সা পাতে পা মেলানোর কি দরকার পড়ে গেল আপনাদের দলের, কংগ্রেসের? এই দুরবস্থা হয়ে গেছে কংগ্রেসের এখন, প্রদেশ কংগ্রেসের। এটা আপনারা জোরজবরদস্তি মিলিয়ে দিচ্ছেন। এবার যদি আপনারা তো মেলান, শুভঙ্কর বাবু তো বললেন এই কথাগুলো, এতক্ষণ বললেন, আমি না বললে কি করে বুঝতে পারি আমি কি বলছি বা কি বলতে চাইছি? ব্যাপারটা হচ্ছে যে দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে কুম্ভ নিয়ে আর একটা হচ্ছে গঙ্গাসাগর নিয়ে। এবার আমি গঙ্গাসাগরটা একটু ক্লিয়ার করে দিই। দেখুন, গঙ্গাসাগরে আপনারা যেটা বলছেন বা আপনাদের যেটা অভিযোগ যে সুরে সুর মেলাচ্ছেন, আচ্ছা মানলাম, ঠিক আছে, নয় বিজেপির এখানে মুখপাত্র রয়েছেন, তাহলে বিজেপি যিনি মুখপাত্র তিনি সুর থেকে বেসুরে, তাহলে বলুন কোন জায়গায় নিন্দা করবেন বলুন। ব্যাপারটা দেখুন, যেটা আমরা তৃণমূলের বিরোধিতা এখানে করে থাকি, দুর্নীতি নিয়ে, তৃণমূলের অন্যান্য যে অপকৃতি নিয়ে, আপনাদের পলিসি, আপনারা এখানে তৃণমূলের বিরোধিতা করেন আর দিল্লি থেকে তৃণমূলকে জড়িয়ে ধরেন, ব্যাপার না, সেটা আমরা বলতে পারি না, সেটা আমরা এখানে বলতে পারি যে বিজেপি, মানে এখানে বিজেপি দুর্নীতি নিয়ে চেল্লাচিল্লি করে,
কিন্তু বিজেপির এজেন্সিগুলো এখানে রোজ এক লোকের বেল হয়ে যায়, এটা আমরাও বলতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যখন কুম্ভ নিয়ে এবার প্রসঙ্গটা আসছে, দেখুন মুখ্যমন্ত্রী ঠিক কোন শব্দবন্ধটা ব্যবহার করেছেন এটার সাথে আমরা সহমত নই, কিন্তু এটা তো বাস্তব যে কুম্ভে আমাদের যারা হিন্দুরা সনাতনীরা যারা গেছিলেন পুণ্য লাভ করতে, তারা সেখানে মারা গেছেন। কেন মারা গেছেন? সেখানে সরকার এর আগে হজ করা নিয়ে যখন পদবিষ্ট হয়েছেন তখন আপনারা কতগুলো কথা বলেছিলেন, কতগুলো পোস্ট করেছেন। এছাড়া সংখ্যা সঠিক বলা যেতে পারছে না। এখনো ওখানে অনেক লোক আছেন যারা ওখানে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে সঠিক ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না। আমাদের বাংলার অনেক লোক এসছেন যেখান থেকে বডি এসছে, ডেথ সার্টিফিকেট সঠিকভাবে ইস্যু করা যায়নি। দিল্লি স্টেশনে মারা গেছে। মহাকুম্ভে যখন দুর্ঘটনা ঘটে সেই সময়তে পশ্চিমবঙ্গের শাসক দলের কি ভূমিকা ছিল? কটা হেল্পলাইন নাম্বার চালু হয়েছিল, কটা বিশেষ ট্রেন গেছিল, কি কি বন্দোবস্ত করা হচ্ছে জানেন তো নিশ্চয়ই? আপনারা তো রাজ্য সরকার ট্রেন চালায় তো আমি নতুন মানে এতটা যদি ট্রেন না হলে এখান থেকে কিছু বন্দোবস্ত তো করা হবে, স্পেশাল কিছু অন্তত হেল্পলাইন নাম্বার চালু হবে। যদি হেল্পলাইন নাম্বার তো চালু হবে, যদি যোগী সরকার বলে দিত, হেল্পলাইন নাম্বার তো চালু হয়, উত্তরপ্রদেশ সরকার বলে দিত হাত খাড়া করে যে আমরা আর পারছি না, তাহলে নিশ্চয়ই অনেক। তাহলে উড়িষ্যাতে অ্যাক্সিডেন্ট হলে হেল্পলাইন নাম্বার চালু করেন কেন? হায়দ্রাবাদে অ্যাক্সিডেন্ট হলে হেল্পলাইন নাম্বার চালু করেন কেন? অবশ্যই সরকার এটা যদি না করে থাকে এটা করা দরকার। কংগ্রেসের এখন এতটাই বাধ্যবাধকতা পড়েছে, প্রদেশ কংগ্রেসের কেউ নেই বিধানসভায়। এগুলো আপনাদের সাবজেক্টের কথা বলছেন। সাথে সাপ পাতে পা মেলানোর সময় এসে গেছে। প্রত্যেক নির্মলে তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের কোথায় বলেন? কই রাহুল গান্ধী তো বলেননি কখনো? আপনাদের চ্যানেলেই বলা হয়। রাহুল গান্ধী তো বলেননি কখনো। কেন বলেন না? এই যে আরজিকরের ঘটনা নিয়ে রাহুল গান্ধী বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, খাড়গেজি বলেছেন। আপনারা যদি না শুনতে পান বা আপনারা যদি পাবলিকে না দেখেন, খাড়গেজি কবে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলছেন যে রাহুল গান্ধীকে সরিয়ে মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে আসুক, সেটা উনি বলেছিলেন। বরং আমি আসছি পুরনোর ঘটনা না, বিমলদা নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির এই মুহূর্তে কিসের দায়বদ্ধতা আছে আমি জানি না, তৃণমূলকে তুষ্ট করার দায়বদ্ধতা। আসছি প্রথমেই বলি, শুভঙ্কর এমনি আমাদের বন্ধু মানুষ, কঠোর কথা কোনো প্রয়োগ করবো না, কিন্তু কতগুলো কথা বলি। আমি এই 5 দিন আগে কুম্ভ থেকে ফিরেছি এবং 3 দিন ধরে একেবারে গোটাটাই আমি প্রচুর পায়ে হেঁটে ঘুরেছি, সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি। যে কুম্ভ মেলায় 56 কোটি মানুষ ইতিমধ্যে গেছে, আগামী 26 তারিখের মধ্যে কতজন মানুষ যাবে আমি জানি না। সেই মেলা যেভাবে যোগী আদিত্যনাথ সামলেছে, তারপরে যদি এই ধরনের কথা বলা হয় সেটা একটা প্রশ্ন আসে। দ্বিতীয় কথা, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার এই যে কি বলবো, মানে এতে যে কোনো সনাতনী সাধু সমাজ আজকে প্রচণ্ড শুধু ক্রুদ্ধ হয়নি, তারা বলছেন মূল্য এদের দিতে হবে। হিন্দুদের এই রকম মানসিকতাকে নিয়ে ছেলে খেলা করার যে মূল্য আগামী দিনে এদের কিন্তু দিতে হবে। যাদের জন্য হিন্দুরা মারা যাচ্ছে তাদের মূল্য দিতে হবে না। ওই নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আমাদের হিন্দুরা মারা গেল, পুণ্যার্থীরা, যেখানে প্রধানমন্ত্রী একবার কেউ হাসপাতালে গেছে, কিন্তু কোন সৌদি থেকে কোন শেখ এসছে তাকে গিয়ে কোলাকুলি করতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু পাশে রেলমন্ত্রী হাসপাতালে যেতে পারেন না। নাটক করছে। কংগ্রেস আগে 100টা আসন পাক, তারপর কথা বলুন। হিন্দুদের নিয়ে লক্ষ্য একটাই, সেই চেঁচাতে হবে। শূন্য পেয়েছে, এখন তৃণমূলের পায়ে আসন পেতে চাইছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আরে বাবু যতই পায়ে ধরো, তৃণমূল কংগ্রেসকে চেনো না তো, তোমার দলটাকে এমনি তুলে দিয়েছে, এরপর শূন্যের কোঠায় পাঠিয়ে দেবে, এমনি তো তুলে দিয়েছে। পায়ে ধরে একটাও আসন পাবে না। তৃণমূলকে চেনো না, এটা গ্রুপ অফ প্রিডেটার্স, তোমার দলটাকেই তো শেষ করে দিয়েছে। পায়ে ধরে লাভ হবে না, এটা বাংলা কথা আছে, যতই করো শিব সাধনা কলঙ্কিনী নাম যাবে না। ওই এমনিতে কংগ্রেসকে মাটির তলায় চালিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, ওটা আমাদের প্রয়োজন হয়নি। হাতে পায়ে ধরে কিচ্ছু করা যাবে না। অন্য রাজ্যে একটু চেষ্টা করুন, যদি কিছু আমি আসছি
একই ইউএস থেকে বিভিন্ন অনেক ফান্ড এসছে, এক সেকেন্ড একই ইউএস থেকে অনেক টাকা এসছে, থেমে যান, একই ইউএস থেকে অনেক টাকা এসছে, অনেক অনেক পরিকল্পনা করা হয়েছিল। এখন সমস্যা রয়েছে কোথাও? সমস্যা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করা ছাড়া প্রদেশ কংগ্রেসের আর কোনো রাস্তা নেই। এখানে তৃণমূলের দুর্নীতি নিয়ে ইস্যু, আর কেন্দ্রে গিয়ে তৃণমূলকে জড়িয়ে ধরে থাকতে হবে না। অথচ এই শুভঙ্কর সরকাররা যখন এখানে দুর্নীতি হচ্ছে, যখন এখানে আরজিকর নিয়ে যখন তুলকালাম চলছে, তখন এই শুভঙ্কর সরকাররা কেন কথা বলছিলেন না সেই সময়? আরে আপনার যদি না, বারবার যদি বলছি, আপনার যদি না শুনতে পারে বা আপনাদের ক্যামেরা যদি সেখানে না যায়, দোষটা কার? না না, অধীর আমরা শুনছি তো, আমরা শুনছি তো, আমি আসছি। একাধিক আন্দোলন হয়েছে আরজিকর নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।